তো উপশমকারী চিকিৎসা বা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আগে আলোচনা করেছি। তো আজকে প্যালিয়েটিভ কেয়ারেরই একটা পার্ট হোম কেয়ারটা নিয়ে একটু আলোচনা করব যে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার ব্যাপারটা কী। প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে টার্মিনাল ইলনেস, মানে হচ্ছে একদম শেষ এমন একটা অসুখ যেখানে কিন্তু লাইফের অলমোস্ট শেষের দিকে পৌঁছে গেছে মানুষ, একদম ক্রিটিক্যাল অবস্থা, যেখানে খুব বেশি আলাদা অপশান নেই কিউরেটিভ ট্রিটমেন্টের, মানে যেটা উপশমকারী নয়, যেটা হচ্ছে নিরাময়মূলক চিকিৎসার, মানে রোগটা নিরাময় হয়ে যাবে সেই রকম চিকিৎসার কিন্তু উপায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে উপশমকারী চিকিৎসা মানে মানুষকে তো একটা অধিকার আছে মানুষের বাঁচার, মিনিমাম নিজের কাজটুকু নিজে করার, খাওয়া দাওয়া, পায়খানা পেচ্ছাপ, ঘুমানো, এই জিনিসগুলো তো করার একটা অধিকার থাকে। তো সেইখানে হচ্ছে উপশমকারী চিকিৎসার কিন্তু একটা বড় রোল রয়েছে, এবং তার মধ্যেই উপশমকারীর মধ্যে আইদার আপনি ওপিডি বেসিসে চিকিৎসা করানো যায়, অনেক ক্ষেত্রে পেশেন্ট আসতে পারেন না, তাদের জন্য এটা হয় না সবসময় করা। আর একটা রয়েছে হসপিটাল বেসড, হসপিটালে এসে অ্যাডমিশন নেওয়া, তারপরে সেটাকে করা, এবং সেটাতে করাও অনেক সমস্যা হয়। থার্ড হচ্ছে আপনার হোম বেসড চিকিৎসা, হোম বেসড, এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে আপনার রেসপাইট কেয়ার, যেটা হচ্ছে হসপিস বেসড। এবার হসপিসও প্রপার সেট আপ অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় রয়েছে, আমাদের এখানকার অনেক কিছু কিছু হসপিটালসে রয়েছে, কিছু কিছু হসপিটালসে থাকে না। এবং হসপিটালে অ্যাডমিশন করার মতো সেই কন্ডিশন থাকে না, অন্যান্য ইনফেকশন হয়ে যেতে পারে, এইসব প্রবলেমগুলো থাকে। তো সেইখানে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ারের বড় একটা রোল রয়েছে। তার জন্য একটা প্রপার টিম দরকার হয়, এবং সেই টিমের মধ্যে থাকেন একজন ডাক্তারবাবু, যিনি কিনা হয়তো প্রথমবার গেলেন, তারপরে সুপারভাইজ করলেন, এবং সেটা এভরি উইকলি হোক বা ডেইলি হোক বা এভরি 3 days হোক আপডেটসটা নিলেন। তার সাথে সাথে কারা দরকার আছে, কাদের দরকার, নার্সিং স্টাফ। প্রপারলি প্যালিয়েটিভ কেয়ার ট্রেন নার্স হলে খুব ভালো হয়, কিন্তু মিনিমাম যারা অন্তত আইভি লাইনটা করে দেওয়া, দরকার হলে রাইস টিউব করে দেওয়া, দরকার হলে ওনার মিনিমাম যে বেড সোর প্রোটেকশন, এমনি মানুষ ওনাকে পেশেন্ট বা রুগী যাকে তাকে একটু এপিটোপিট করে দেওয়া, একটু কেয়ার করা যেটাকে বলা হয়, তো সেই ব্যাপারটা থাকে। তার সাথে দরকার হয় স্পিচ থেরাপিস্ট, অনেক ক্ষেত্রে গলার ক্যান্সার হয় বা হেড নেক ক্যান্সার থাকে, সেগুলোতে কথা বলতে পারেন না মানুষ, তো স্পিচ থেরাপিস্টের একটা বড় রোল রয়েছে, যাতে সোয়ালো থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট, যেখানে কথা বলা এবং ঢোক গেলা বা এবং কিছু ধরুন আপনার খাওয়া দাওয়ার খেতে পারছেন না, সেই জায়গাগুলো কিন্তু এখানে ওরা টেক কেয়ার করেন। আর কি রয়েছে, আরও রয়েছে আপনার হলো অকুপেশনাল থেরাপিস্ট, যেটা আমাদের এখানে অতটা বেশি এফেক্টিভ নয়, তবে ফিজিওথেরাপিস্টের একজন বড় রোল, যেটা লিম মোবিলাইজেশন এক্সারসাইজ, একটু বসানো, একটু দাঁড় করানো, একটু হাঁটাচলা করানো, এইটুকু যেন করতে পারেন। এবং অবশ্যই এনাদের মধ্যে পেশেন্টের বাড়ির লোক মানে অ্যাটেন্ডেন্স, পেশেন্টের ফ্যামিলি, তাদের একজন পাশে থাকা খুব দরকার। এই যে টার্মিনাল ইলনেস হচ্ছে, আমরা প্যালিয়েটিভ কেয়ারে মোটোই হচ্ছে পেশেন্ট এবং তাদের ফ্যামিলি, মানে রুগী এবং তার পরিবার দুজনকেরই ট্রিটমেন্ট করা হয়, দুজনেরই প্রপারলি কাউন্সিলিং করা হয়। সাইকোলজিস্টের বড় রোল রয়েছে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা দরকার দুজনেরই, রুগীরও দরকার, রুগীর ফ্যামিলিরও দরকার। রুগী যদি সেই কন্ডিশনে না থাকেন, মানে কথা বলার মতো জায়গায় নেই, সেইখানে যদি রুগীর ফ্যামিলি যেন সেই ডিসিশানটা নিতে পারেন যে রুগীর জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ, বা কোনটা ওনার জন্য ওনারা চান, বা রুগী হয়তো বলে গেছেন যে এইটা হয়তো ওনার শেষ ইচ্ছা ছিল, বা উনি হয়তো বলে গেছেন যে এই জিনিসগুলো আমার দরকার আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু সব মিলিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা হয়, মানে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বলুন, ফিজিক্যাল বলুন, স্পিরিচুয়াল এবং সোশ্যাল, এই 4 ধরনের তো ব্যথা থাকে প্যালিয়েটিভ কেয়ারে এই ট্রিটমেন্টটা আমরা করি। সেইখানে এই টোটাল চিকিৎসাটা করার জন্য একজন ডাক্তার, একজন নার্সিং স্টাফ, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন সাইকোলজিস্ট, এবং অবশ্যই পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্টের ফ্যামিলি, তার থাকার খুব দরকার। এবং এইটার কিন্তু পরবর্তীকালে অনেক বেশি সম্ভাবনা রয়েছে, মানুষজনের যতটা বয়স বাড়ছে বিভিন্ন ধরনের টার্মিনাল ইলনেস, মানে ক্যান্সার হতে হবে তা নয়, ক্যান্সার ছাড়াও বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যেমন আপনার স্ট্রোক, বা ধরুন সিওপিডি হয়েছে, সিভিয়ার সিওপিডি মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা, সিভিয়ার হার্ট ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, কিডনির সমস্যা, যেখানে ডায়ালিসিস করানোর মতো জায়গা নেই, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ারের কিন্তু একটা রিকোয়ারমেন্ট একটা তৈরি হচ্ছে। এবং আমরা দেখছি রীতিমতো যে আমার কাছে অনেক কলস আসে যে বাড়িতে গিয়ে ডাক্তারবাবু দেখতে পারবেন কি না, কারণ উনি হাঁটাচলা করতে পারেন না, উনি বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, হসপিটাল অবধি আসার মতো সামর্থ্য নেই, সেই শক্তিটাই নেই, সেই সামর্থ্যটাই নেই যে আসবেন। সেইখানে একটা কিন্তু ভ্যাকুয়াম বা একটা ভয়েড তৈরি হচ্ছে, কামিং ডেজে আসতে শুরু করেছে,
যে হোম বেস প্যালিয়েটিভ কেয়ার, সেইখানে একটা টিম অ্যাপ্রোচ খুব দরকার। আমরাও চেষ্টা করি যতটা সময় আমাদের সময়ের মধ্যে গিয়ে একবার অন্তত অ্যাটেন্ড করে আসা, এবং ওভার ভিডিও কল হোক, ওভার টেলিফোনিক কল হোক, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে হোক, আমরা সেই আপডেটসটা নিই যে পেশেন্টের কেমন আছেন, আপডেটসটা ফ্রম দ্য নার্সিং টিম, সেইটা নিয়ে আমরা অ্যাকর্ডিংলি পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই চিকিৎসাটা দিতে পারি। তো এটা পুরোপুরি কাস্টমাইজড অ্যাপ্রোচ হয়, কীরকম ওদের রিকোয়ারমেন্ট থাকেন রুগীদের বা রুগীর পরিবারের, এবং সেই মতো আমরা নিজেদের ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাই। তো হোম বেস প্যালিয়েটিভ কেয়ার নিয়ে যাদেরই কোনো জিজ্ঞাসা থাকবে আমাদের কাছে অ্যাপ্রোচ করবেন। আমরা এই চিকিৎসাটা প্রোভাইড করি, যদিও সবসময় অ্যাভেলেবেল থাকতে পারি না আমরা, কিন্তু চেষ্টা করি ওভার দ্য ফোন বা টেলিফোন বা ভিডিও কনসালটেশনেও অন্তত মিনিমাম কেয়ারটুকু যাতে দেওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।